এক্সারসাইজ 5.3 আমাদের 3-1 এর অঙ্কটা দেখব। এখানে গিভেন আছে হলো a:b = c:d = e:f, a:b = c:d = e:f। এটাকে লিখব ধরি বা লেট a:b = c:d = e:f = k। এখানে k কি? k হলো সমানুপাতিক ধ্রুবক বা k হলো ধ্রুবক। k is constant। এখানটাতে লেখা যায় a:b মানে a/b, c:d মানে c/d, e:f মানে e/f = k। তাহলে a/b = কি হচ্ছে k, a = bk, c/d = k, c = dk, e/f = k, e = fk। এই প্রত্যেকটার ভ্যালু ফাইন্ড করলাম। এবার এখানে যেটা দেওয়া আছে বলেছে প্রত্যেকটির অনুপাত মানে হলো গিয়ে এখানে যে প্রত্যেকটার অনুপাত সেইটা মানে কত, a:b এর অনুপাত, c:d এর অনুপাত আর e:f এর অনুপাত কত হচ্ছে k। এখানে প্রত্যেকটির অনুপাত হলো k। তাহলে এখানে যেটা দেওয়া আছে অঙ্কটাতে, এখানটাতে প্রুভ করতে হবে, k প্রমাণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। মানে ইচ রেশিও ইজ k। প্রত্যেকটা অনুপাতের ইংলিশ হলো ইচ রেশিও। দাদা আর এইচএস ধরে করবো অঙ্কটা। ডান পক্ষ কি আছে, 5a - 7c - 13e পুরোটা বাই 5b 7d 13f। এর ভ্যালু কি ধরেছিলাম, a = হয়েছিল bk, তাহলে a = bk 7, c = ছিল dk, e = ছিল fk। ওপরে পুরোটা থেকে সবগুলো থেকে কি কমন নেবো, কে কমন, তাহলে থাকছে 5b 7d 13f, নিচে হচ্ছে 5b 7d 13f। তাহলে ওপর নিচে পুরোটা কেটে গিয়ে কি দাঁড়ালো, k। তাহলে = প্রত্যেকটির অনুপাত বা ইচ রেশিও। প্রুভড। ফোরের ওয়ানটা এখানে আছে ধরি বা লেট a:b = b:c = k। তাহলে a/b = b/c = k। তাহলে a/b = কি হচ্ছে, a/b = k, a = bk, b/c = k, b = ck। এখানে b এর ভ্যালুটা আবার পুট করব আমরা। b এর ভ্যালু কত আছে, ck ইন্টু k, তাহলে কত হলো ck² এর ভ্যালু, b এর ভ্যালু দাঁড়ালো এটা। এবার অঙ্কটাতে a আর b এর ভ্যালু পুট করলেই হয়ে যাবে। এবার দেখি তাহলে কি আছে। LHS লিখি, কি আছে, a² b² c² 1/a³ 1/b³ 1/c³। এর ভ্যালু কত, ck² হোল স্কোয়ার, বি এর ভ্যালু ck হোল স্কোয়ার, ভ্যালু c², এর ভ্যালু
এর ভ্যালু হলো সি কে স্কোয়ার তার হোল কিউব, বি এর ভ্যালু সি কে হোল কিউব, সি এর ভ্যালু সি কিউব। সি এর স্কোয়ার সি স্কোয়ার, কে স্কোয়ারের হোল স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার, এটা হলো সি স্কোয়ার। এখানে কত সি কিউব কে 6, এটা সি কিউব কে কিউব, এটা হলো 1/c কিউব। এখানে কত হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 6, সি কিউব কে 6 প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব। এবার কি করব, এবার ব্র্যাকেটটাকে ওপেন করব, ব্র্যাকেটটাকে ওপেন করে এটাকে প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। যেরকম যদি এখানে x থাকে আর এখানে a b c থাকে, তাহলে কি লিখবো, ax bx cx এরকম লেখা যায়। অথবা এগুলো যদি এরকম 1/, থাকতো তাহলে তখন আমি কি করতাম, তখন এটা হয়ে যেত x/a x/b x/c এরকম লিখতাম, এরকমই লিখবো এটাকে। c6 k6 by c cube k6, c6 k6 c cube k6, c6 k6 by c cube, k6 k6 কাটলো, এখানে k6 সরি এটা k কিউব ছিল, k কিউব কেটে কিউব হলো, এখানে c কিউব কেটে কিউব হলো, এখানে c কিউব কেটে এখানে কিউব হলো, এখানে c কিউব কাটলো, এটা কেটে কিউব হলো। তাহলে কি আছে এখানে, এখানে রয়েছে c কিউব, এখানে আছে c কিউব কে কিউব, আর এখানে রয়েছে c কিউব k6, আলটিমেট এইটা এলো, এটা হলো LHS। এবার RHSটা দেখি, RHSটা RHS রয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এর ভ্যালু কত ধরেছে, এর ভ্যালু আছে সি কে স্কোয়ারের হোল কিউব, বি এর ভ্যালু সি কে হোল কিউব, সি এর ভ্যালু সি কিউব। তাহলে এটা কত হলো সি কিউব কে 6, এটা হলো সি কিউব কে কিউব, এটা হলো সি কিউব। তাহলে আমি দেখছি এটা RHS, এটা বেরিয়েছে LHS, এটা বেরিয়েছে RHS, দুটোই সমান। তাহলে এখানে লিখে দেবো দেয়ারফর LHS ইকুয়াল টু RHS, প্রুভ। এ বি সি ডি হলো ক্রমিক সমানুপাতিক। এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে কি আগে জানতে হবে, মানে এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শন। এটা মানেটা দেখি কি, এটা মানে হলো A is to B equal to B is to C equal to C is to D, A B C D আর কন্টিনিউড প্রপোর্শন মানে এটা, মানে ক্রমিক সমানুপাতি মানে হলো এটা। তাহলে এটাকে আমরা কি ধরে নেব, লেট বা ধরি A by B equal to B by C equal to C by D equal to K। তাহলে A by B equal to K, A equal to B K, B by C equal to K, B equal to C K, C by D equal to K, C equal to D K। C এর ভ্যালু আবার এখানে পুট করব, C এর ভ্যালু কত আছে D K ইন্টু K, D K স্কোয়ার। বি এর জায়গায় এখানে পুট করব ডি কে স্কোয়ারটা, ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে হলো ডি কে কিউব এর ভ্যালু। আলটিমেট এর ভ্যালু হলো ডি কে কিউব, বি এর ভ্যালু হলো ডি কে স্কোয়ার, সি এর ভ্যালু হলো ডি কে। এই ভ্যালুগুলো আমরা
পুট করব, তাহলেই হয়ে যাবে। আমি আলাদা করে লিখে নিই, নইলে পরে আর ভুলে যাব। ডি কে কিউব, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, সি এর ভ্যালু ডি কে। ফাইভের 2 এরটা দেখবো আমরা। কি আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, বি মাইনাস ডি হোল স্কোয়ার। এখানে আগে আমরা ভ্যালু পুট করব না, আগে এগুলোকে ফর্মুলায় ফেলবো। এটাকে ফর্মুলায় ফেললে কত হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে ফেললে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এটা হলো বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর কিছু নেই। বি কটা আছে, দুখানা বি আছে, সরি আগে একটা এ আছে, এটা লিখবো, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার। বি কটা, দুটো বি প্লাস 2b স্কোয়ার। সি কটা, দুটো সি, 2c স্কোয়ার। ডি কটা, একটাই ডি আছে, প্লাস ডি স্কোয়ার। আগে আছে 2ac মাইনাস 2bc মাইনাস 2bd। এবার চোখ বন্ধ করে ভ্যালুগুলো পুট করে দাও, হয়ে যাবে। এর ভ্যালু কত আছে, ডি কে কিউব হোল স্কোয়ার। বি এর ভ্যালু কত, ডি কে স্কোয়ার। সি এর ভ্যালু কত, ডি কে। ডি এর ভ্যালু ডি। এর ভ্যালু কত, ডি কে কিউব। সি এর ভ্যালু ডি কে। বি এর ভ্যালু ডি কে স্কোয়ার। সি এর ভ্যালু ডি কে। বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, ডি এর ভ্যালু ডি। এটা কত হচ্ছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। এটা হলো 2d স্কোয়ার কে 4। এটা হচ্ছে 2d স্কোয়ার কে স্কোয়ার। এটা হলো ডি স্কোয়ার। এটা কত, 2d স্কোয়ার কে 4। এটা হলো 2d স্কোয়ার কে কিউব। এটা হলো 2d স্কোয়ার কে স্কোয়ার। এবার দেখি সব কাটবে কিছু। 2d স্কোয়ার কে 4, 2d স্কোয়ার কে 4, এই দুটো কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস। আর এখানে 2d স্কোয়ার কে স্কোয়ার, এখানেও 2d স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এই দুটোও কেটে গেল। তাহলে এখানে একটা, দুটো, তিনটে টার্ম পড়ে আছে। d স্কোয়ার কে 6 মাইনাস 2d স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। পুরোটা থেকে ডি স্কোয়ার কমন নেব, কে 6 2k কিউব প্লাস 1। কে 6 কে লেখা যায় কে কিউবের হোল স্কোয়ার, 2 ইন্টু কে কিউব। এটাকে 1 ইন্টু 1 প্লাস 1 কে 1 স্কোয়ারও লেখা যায়। হলো, তাহলে এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। বাট এখানে এ মানে কত, এটা হলো এ মাইনাস এটা হলো বি, তার হোল স্কোয়ার। এই বেরালো আমার কি, এটাকে লিখব এল এইচ এস। আর এইচএসটা একটুখানি ছোট, দেখে নাও। আর এইচএসে কি আছে, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এ মাইনাস ডি হোল স্কোয়ার। এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হলো ডি কে কিউব, ডি এর ভ্যালু ডি।
তার হোল স্কোয়ার। পুরোটা থেকে ডি কমন কত আছে, কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা কত হবে ডি স্কোয়ার, এটা হয়ে গেল কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। দেয়ারফর LHS equal to RHS, proved. এখন যে অঙ্ক দুটো করাবো তার জন্য একটা নতুন নিয়ম জানতে হবে তোমাদের, সেটা হলো যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্টো ডিভিডেন্ডো। সেটা কি বলছে আগে দেখি। যদি x/y ইকুয়াল টু a/b হয় তাহলে এটাকে যোগভাগ করে পাই বা কম্পোনেন্টো ডিভিডেন্ডো। and dividendo কি হবে, x plus y by x minus y equal to a plus b by a minus b, অথবা বা অর উল্টো লেখা যায় x minus y by x plus y equal to a minus b by a plus b। হলো, এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। মানে হলো এক কথায় একটা হলো লব আর হর, নয় লব যোগ হর বাই লব মাইনাস হর, দুদিকেই তাই করব। অথবা কি করব, লব মাইনাস হর বাই লব প্লাস হর। একটা নিউমেরেটর একটা ডিনোমিনেটর, একটা হবে নয় নিউমেরেটর প্লাস ডিনোমিনেটর, নিউমেরেটর মাইনাস ডিনোমিনেটর, আদারওয়াইজ নিউমেরেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমেরেটর প্লাস ডিনোমিনেটর, যে কোনো একটা হবে। দেখো কত, x/y ইকুয়াল টু a প্লাস টু a মাইনাস টু। প্রুফ করতে বলেছে, এই অঙ্কটা কি করে করব, আগে করবো স্কোয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a প্লাস টু তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস টু হোল স্কোয়ার। এবার এটাকে কি করব, কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো বা যোগ ভাগ করে পাই। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন এখানে মাইনাস করলাম আগে, প্লাসটা নিচে করলাম, কেন প্রুফটা তাই দিয়েছে প্রমাণটা, ওই জন্য এটাকে এরকম করে নিলাম। তাহলে এখানেও তাই হবে, এখানে a মাইনাস টু সরি এখানে আগে a প্লাস টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস টু হোল স্কোয়ার বাই a প্লাস টু হোল স্কোয়ার প্লাস a মাইনাস টু তার হোল স্কোয়ার। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিসের ফর্মুলা এটা, এটা হলো 4ab এর ফর্মুলা। এটা হলো 4 ইন্টু a ইন্টু টু, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার দরকার নেই এখানে। স্কোয়ার টু স্কোয়ার 4, এটা কত হলো 4। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a
বাই এ স্কোয়ার প্লাস 4, এটাই তো বলেছে প্রুভড হয়ে গেল। সিক্সেরটা এই হলো অঙ্কটা একবার দেখে নাও, তারপরে এই প্রুভ করতে বলেছে না হচ্ছে এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। এটাকে লিখবো, প্রথমে বলেছে 4a, 8ab কে লেখা যায় 4a ইন্টু 2b বাই a প্লাস বি। 4a ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচে এলো, এটা হলো 2b বাই a প্লাস বি। এটাকে যোগ ভাগ করে পাই বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও, কত হবে x প্লাস 4a বাই x মাইনাস 4a, এটা 2a 2b a প্লাস b ইন্টু 2b মাইনাস a মাইনাস b, এটা প্লাস এটা পুরোটা, এটা মাইনাস এটা। কত হলো a প্লাস 3b, কত হলো b মাইনাস a। দিস ইজ ইকুয়েশন 1। সেম ভাবে আরেকটা করব, এখানেও লিখবো তাই x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b। এখানে 8ab কে লিখবো 4b ইন্টু 2a বাই a প্লাস b। 4b টা নিচে এলো, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এখানে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও বাই যোগ ভাগ করে পাই x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b ইন্টু 2a মাইনাস a মাইনাস b। ধরো প্লাস করে কত হচ্ছে 3a প্লাস b, নিচে হলো a মাইনাস b। দিস ইজ ইকুয়েশন 2। LHS এ কি আছে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস এখানে আছে x প্লাস 4b বাই x মাইনাস 4b। x প্লাস 4a বাই x মাইনাস 4a এর ভ্যালুটা কি বেরিয়েছিল দেখো, প্লাস a b মাইনাস a। এখানে এর ভ্যালু রয়েছে 3a প্লাস b a মাইনাস b। মাইনাস কমন নিলে থাকছে b মাইনাস a। তার কারণ হলো এখান থেকে এই মাইনাসটা কমন নিলাম, a মাইনাস b থেকে মাইনাস কমন নিয়ে করলাম b মাইনাস a, তো এই মাইনাসটা দিয়ে আবার এখানে চলে আসবে। দুটোর এলসিএম কত, লসাগু হচ্ছে b মাইনাস a, এটা কত 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। 3b মাইনাস b কত 2b, এই দুটো মাইনাস করলে 2a মাইনাস 2a, এটা হলো b মাইনাস a। পুরোটা থেকে 2 কমন যাচ্ছে, থাকছে b মাইনাস a, এখানে কত হলো b মাইনাস a। b মাইনাস a কাটলো, কত হলো 2। কি চেয়েছে প্রুফ বলেছে না, এটাই অ্যান্সার।